ওই বলি যে এখানে হয়তো এটা জেইই মেইনস এর 1999 আসছে, খেয়াল করে দেখো তো এমন কোনো কনসেপ্টকে আমরা ব্যবহার করছি যেটা আমাদের এইচএসসি তে নাই। প্রবলেম সলভ করার মেইন ইস্যু এটা না যে তুমি অনেক বেশি পরিমাণে আইআইটি জেইই কোশ্চেন সলভ করো। এটা হচ্ছে আমরা অনেকেই চিন্তা করি বা অনেকেই বলি যে আইআইটি জেইই কোশ্চেনগুলো আসলে বুয়েটে প্রয়োজন নাই। ইটস ট্রু, বুয়েট বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য এটা প্রয়োজন নাই। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছে। সো আজকে ক্লাসটা শুরু করার আগে বা ভিডিওটা শুরু করার আগে প্রথমে বলেন এই ভিডিওটা কাদের জন্য। এই ভিডিওটা তাদের জন্য যারা অলরেডি তোমাদের এইচএসসি ফিজিক্সের তোমাদের মেইন বইয়ের যত ম্যাথ আছে, তোমাদের যত কনসেপ্ট আছে সব কিছু তুমি ক্লিয়ার করে এসেছো। এখন তুমি চাচ্ছ যে অ্যাডমিশন টেস্টে ভালো করার জন্য অথবা তোমার ব্রেইনকে আরও বেশি স্ট্রং করার জন্য আরও বেশি অ্যাডভান্স প্রবলেম সলভ করা, বা এটা যে তুমি যে কনসেপ্টগুলো শিখেছো সেই কনসেপ্টগুলো আসলে আমাদের বাইরের দেশের বা ইন্ডিয়ার আইআইটি অথবা জেইইতে কী টাইপের কোয়েশ্চেন তোমার ওই কনসেপ্টগুলো থেকে আসে ওইগুলো প্র্যাকটিস করতে চাচ্ছ, তাদের জন্য এই ক্লাসটা। দয়া করে যাদের এখনও সিলেবাস শেষ হয় নাই, যারা এখনও তোমাদের আসলটাই তৈরি করতে পারো নাই, তাদের জন্য এই ক্লাসটা না। সো তারা এই ক্লাস থেকে দূরে থাকো। যাদের অলরেডি কনসেপ্ট শেষ, যারা অলরেডি তোমাদের ব্রেইনটাকে আরও বেশি স্ট্রং করতে চাও, তোমরা চাও যে আরও অ্যাডভান্স প্রবলেম সলভ করতে, বা বুয়েট অথবা কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যদি এরকম অ্যাডভান্স প্রবলেম আছে তোমরা যারা সেগুলো অ্যান্সার করতে চাও, তাদের জন্য এই ভিডিওটা। সো চলো শুরু করা যাক। তো আমরা প্রথমেই আইআইটি থেকে বা আইআইটি জেইই মেইনসের 1998 সালে আসা একটা কোয়েশ্চেন সলভ করতে যাচ্ছি। তো প্রথম এই কোয়েশ্চেনটা আমি প্রথমে বলে রাখি, এটা হচ্ছে থার্মোডাইনামিক্সের একটা কোয়েশ্চেন। সো কোয়েশ্চেন আমরা একটু স্টেটমেন্টটা পড়ে নিই। কোয়েশ্চেনের স্টেটমেন্টটা কি যে দেখো, টু সিলিন্ডার A and B fitted with pistons contain equal amount of an ideal diatomic gas. তার মানে কি বোঝানো হচ্ছে যে দুইটা সিলিন্ডার, একটা এ একটা বি, ফিটেড উইথ পিস্টনস অর্থাৎ পিস্টনের সাথে কানেক্টেড, অর্থাৎ একটা সিলিন্ডার জিনিসটা এমন আর কি যে একটা সিলিন্ডার তোমার আছে এরকম আমাদের বাসাবাড়ির গ্যাসের সিলিন্ডারের মতো, এর ভিতরে জাস্ট একটা পিস্টন আছে। পিস্টন মানে তুমি এটাকে পিস্টন বলতে ডিরেক্টলি হয়তো তোমরা দেখো নাই। পিস্টন হচ্ছে একটা মেটালিক গোলাকৃতির, যেটা হচ্ছে যে আমার সিলিন্ডারের মুখের সাথে একদম ফিটেড হয় এবং সেটা মুভ করতে পারে। ওকে, পিস্টনস কন্টেইন ইকুয়াল অ্যামাউন্ট অফ অ্যান আইডিয়াল গ্যাস, অর্থাৎ দুইটা সিলিন্ডারে আমার একই রকম বা একই পরিমাণের আইডিয়াল গ্যাস আছে। ডায়াটমিক গ্যাস, অর্থাৎ যে আইডিয়াল গ্যাসটা সেটা আবার ডায়াটমিক অ্যাট 300 কেলভিন টেম্পারেচার। দ্য পিস্টন এ ইজ ফ্রি টু মুভ, অর্থাৎ আমার যে সিলিন্ডার এ আছে তার যে পিস্টনটা, অর্থাৎ আমাদের এটা ধরে নিচ্ছে আমাদের সিলিন্ডার এ আর এটা ধরে নিচ্ছে আমাদের সিলিন্ডার বি। তাহলে এই দুইটা সিলিন্ডারের মধ্যে আমার এটা হচ্ছে কি দেখো তো, এ ইজ ফ্রি টু মুভ, অর্থাৎ এটা খুব সুন্দর উপরে উঠানামা করতে পারবে। কিন্তু বি, while that বি ইজ ফিক্সড, অর্থাৎ বি কিন্তু মুভ করতে পারবে না। বি হচ্ছে তোমার ফিক্সড, একদম এখানে এটা ফিক্সড, এটা কোনোভাবেই মুভ করতে পারবে না। ডান। The same amount of heat is given to the gas in each cylinder, অর্থাৎ একই রকমের তাপ দুইটা সিলিন্ডারের মধ্যেই দেয়া আছে। In each cylinder, if the rise of temperature of the gas in A is 30 Kelvin, then the rise in temperature of the gas in B. মানে মোদ্দা কথা, দুইটা পিস্টন আছে, দুইটা পিস্টনের মধ্যে ডায়াটমিক গ্যাস আছে, তাদের প্রিভিয়াস টেম্পারেচার সেটাও দেয়া আছে, যে একদম প্রথমে যে টেম্পারেচারটা ছিল সেটা আছে। দেন একটা সিলিন্ডারের বৈশিষ্ট্য হচ্ছে সে উঠানামা করতে পারবে, একটা সিলিন্ডারের বৈশিষ্ট্য হচ্ছে তার পিস্টনটা উঠানামা করতে পারবে না। অ্যান্ড আরেকটা কথা বলা হচ্ছে যে দুইটাতে আমি সেম অ্যামাউন্ট অফ হিট প্রয়োগ করছি, অর্থাৎ একই রকমের বা একই পরিমাণ তাপশক্তি আমি দুইটা সিলিন্ডারের মধ্যেই প্রয়োগ করেছি। তখন গিয়ে আমার রাইজ অফ দ্য টেম্পারেচার অফ গ্যাস ইন এ ইজ 30 কেলভিন, অর্থাৎ এর মধ্যে যেই টেম্পারেচারের গেইন হবে, অর্থাৎ আমি যদি বলি এটাকে ডেল টি এ, এটার মান দেয়া আছে 30 কেলভিন, তোমাকে বের করতে হবে ডেল টি ভি কত। That is the ultimate question. And now how I can get that value? খেয়াল করো কিভাবে করতে পারি ম্যাথটা। তো প্রথমে এই জায়গাটার দিকে একটু লক্ষ্য করো। আমাদের এই প্রবলেম সলভ করার মেইন ইস্যু এটা না
যে তুমি অনেক বেশি পরিমাণে আইআইটি যে এই কোয়েশ্চেন সলভ করো, এটা হচ্ছে প্রথম কথা। অনেকে এটা নিয়ে কন্ট্রোভার্সি করতে পারো, অনেক অনেক কথা বলতে পারো, বাট আমাদের মেইন টার্গেট বা আমার মেইন টার্গেট হচ্ছে তোমাদেরকে যে কনসেপ্ট তোমরা এইচএসসিতে পড়েছো সেই কনসেপ্ট থেকে অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভ করতে তোমাকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। অর্থাৎ আমরা অনেকেই চিন্তা করি বা অনেকেই বলি যে আইআইটি যে এই কোয়েশ্চেনগুলো আসলে বুয়েটে প্রয়োজন নাই। ইটস ট্রু, বুয়েট বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য এটা প্রয়োজন নাই, বাট এটা তোমার একটা প্র্যাকটিস ম্যাটেরিয়াল হতে পারে যদি যদি তোমার এইচএসসির সিলেবাস কমপ্লিট থাকে। অর্থাৎ এইচএসসি তোমার মেইন বইয়ের যা যা আছে, দেশীয় রাইটারের বই যা আছে সব কিছু তুমি কমপ্লিট করার জন্য সক্ষম বা তোমার ব্রেন সেটা নিতে সক্ষম, দেন আই উইল সাজেস্ট ইউ এইসব ম্যাথগুলো তোমরা সলভ করতে পারো, এগুলো বুঝতে পারো। আর তোমরা ইনিশিয়েট কিভাবে করবা সেটার জন্য আসলে আমাদের এই ক্লাসটা বা আমার এই ক্লাসটা। সো চলো আমরা এখন সলভে যাই। তো কি বুঝলাম এখানে আমরা, যে আমাদের এখানে ডেলটি হচ্ছে 30 কেলভিন আর ডেলটি বি আমাদেরকে বের করতে হবে। তো প্রথমে আমার এখানে একটা কথা বলা আছে যে পিস্টন এ হচ্ছে ফ্রি টু মুভ, অর্থাৎ পিস্টন এটা উপরে নিচে ওঠানামা করতে পারবে। অর্থাৎ তুমি যখন এটাতে তাপ শক্তি প্রয়োগ করবে, আমি ধরে নিচ্ছি এখানে তাপ শক্তি প্রয়োগ করা হচ্ছে আমাদের কিউ এ বা ডেল কিউ এ বলতে পারি, আর এটাতে তাপ শক্তি প্রয়োগ করা হচ্ছে ডেল কিউ বি। তো আমরা কি জানি যে যখন আমি এটাতে তাপ শক্তি প্রয়োগ করব, আমি যখন এই পিস্টনে তাপ শক্তি প্রয়োগ করব, পিস্টনটা কিন্তু প্রসারিত হয়ে উপরের দিকে উঠবে, কিন্তু এটা উঠতে পারলেও বিটা উঠতে পারবে না। তার মানে কিন্তু আমার এই যে সিলিন্ডারটা আছে, এ নামক যে সিলিন্ডার আছে, সেটা পিস্টনটা ফিক্স না হওয়ার কারণে সেখানে আয়তনটা ক্রমান্বয়ে বাড়বে, চাপ সমান থাকবে। ভালো করে বোঝো, আয়তন বৃদ্ধি পাবে কিন্তু চাপ একই থাকবে। অ্যান্ড সেকেন্ড পিস্টনে আমার আয়তনটা ফিক্স, কারণ আমার পিস্টন উপরে নিচে ওঠানামা করতে পারবে না, যার জন্য আমার আয়তন ফিক্স বা আয়তন স্থির থাকলে অবশ্যই চাপ বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ তুমি যত এটার মধ্যে তাপ শক্তি দিতে থাকবে, তত জিনিসটার ভিতরের এয়ারটা প্রসারিত হতে থাকবে, গ্যাসটা প্রসারিত হতে থাকবে, ইট উইল বিল্ড প্রেশার। ওকে, সো হোয়াট উই ক্যান সে, যে আমাদের এখানে সিলিন্ডার, প্রথমে একটু খেয়াল করো, সিলিন্ডার বানান কি ভুল লিখছি, খেয়াল করো। আচ্ছা, আমাদের সিলিন্ডার এ যেটা আছে, এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে তাহলে সমচাপীয় প্রক্রিয়া। অর্থাৎ আয়তনটা বৃদ্ধি পাচ্ছে, যার জন্য আমরা এটাকে বলতে পারি একটা সমচাপীয় প্রক্রিয়া। সমচাপীয় প্রক্রিয়া, এ হচ্ছে আমাদের সমচাপীয় প্রক্রিয়া। বি হচ্ছে কি বলতো, বি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফিক্স, ভেরি মাচ ইম্পর্টেন্ট টু বি নোটেড। এই জায়গাটা খেয়াল করো, while that বি ইজ ফিক্সড, অর্থাৎ বি এর পিস্টনটা উপরে নিচে ওঠানামা করতেই পারবে না, তার মানে আয়তনটা ফিক্স থাকবে। আয়তন ফিক্স থাকা মানে তুমি যতই তাপ দিতে থাকবে, ততই এটার ভিতরকার গ্যাসগুলো প্রসারিত হবে, এয়ার মলিকিউলগুলো প্রসারিত হবে, অ্যান্ড ইট উইল ইনক্রিজ দ্য প্রেশার, এটা পিস্টনের ভিতরের চাপটাকে বৃদ্ধি করবে। তাহলে আমরা বলতে পারি এ হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া, বি হচ্ছে কি আমাদের সম আয়তনীয় প্রক্রিয়া। ডান। এখন আমরা যদি দুইটার আরেকটা কন্ডিশন আমরা দেখতে পাইছি যে হিট ইজ গিভেন টু দ্য গ্যাস ইজ ইচ সিলিন্ডার সেম অ্যামাউন্ট অফ হিট দুইটার মধ্যে প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ আমি এখানে যে হিটটা দেখতে পাচ্ছি ডেল কিউ এ অ্যান্ড ডেল কিউ বি বোথ আর সেম। ওকে, তাহলে এখন আসবে আমাদের একটা কনসেপ্ট, সেই কনসেপ্টটা কি, আমরা আপেক্ষিক তাপ বা যেটাকে আমরা বলি আপেক্ষিক তাপ at constant velocity, constant volume at constant pressure, বা সমচাপ প্রক্রিয়ায় আপেক্ষিক তাপ বা স্থির চাপের আপেক্ষিক তাপ আর স্থির আয়তনে আপেক্ষিক তাপ, যেটা আমরা পড়ে আসছিলাম সিপি এবং সিভি নামে। অর্থাৎ সমচাপীয় প্রক্রিয়ায় আমরা সেটাকে বলে থাকি সিপি, আর সমায়তনীয় প্রক্রিয়া আমরা সেটাকে বলে থাকি সিভি। তো সিপি সিভির কনসেপ্ট এখন আমাদের প্রয়োজন। খেয়াল করে দেখো, সেম অ্যামাউন্ট অফ গ্যাস আমাদের দুইটাতে দেয়া আছে, সো আমরা ধরে নিচ্ছি গ্যাসের অ্যামাউন্ট হচ্ছে n। তাহলে আমরা কি জানি, আমরা সিপির সূত্র জানি, সিপি ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের ডেল কিউ বাই n ডেল টি। এখন এই প্রসেসটা কোথায় হচ্ছে, এই সিলিন্ডারে হচ্ছে, এ নামক সিলিন্ডারে। তাহলে আমরা এখানে এটাকে ডেল কিউ এ দিব, এটাকে ডেল টি এ দিব। n যেহেতু সেম, তার মানে n এর জন্য আমার এক্সট্রা কোনো সাবস্ক্রিপ্টের প্রয়োজন নেই। নেক্সট আমরা এটাকে লিখতে পারি ডেল কিউ বি বাই কি হবে n ডেল টি বি।
তো এইখান থেকে একটা জিনিসকে খেয়াল করছো, আমরা যদি ডেল কিউ এ এবং ডেল কিউ বি এর ভ্যালুটা এখানে বসাই, তাহলে এখানে এই জিনিসটা দাঁড়াবে কি, এন সিভি ডেল টি এ এন সিপি, আচ্ছা এটা ছিল আমাদের সিপি, তাই না? তাহলে এটা হবে আমাদের পি। যদিও সমান সমান চিহ্ন দুই পাশে একই জিনিস, বাট আমরা এটাকে ঠিক করে নিই। দেখো এন সিভি এনসিপি এনসিপি ডেল টি এ এন সিপি ডেল টি ভি, ডান। নেক্সট হোয়াট উই ক্যান সে, যে আমরা যদি এখন এখান থেকে এন এনটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কাজ শেষ। এখন নেক্সট আমরা যে কাজটা করতে পারি, আমরা যদি আমাদের বের কি করতে বলা হয়েছে, আমাদেরকে ডেলটি বি বের করতে বলা হয়েছে, ডেলটি এ কিন্তু আমাদের দেয়া আছে, তাই না? তাহলে এখন আমাদের ডেলটি বি বের করতে হবে। তো আমরা আবার আরো একটা শর্ত জানি বা আরো একটা সুন্দর সূত্র জানি, সেটা হচ্ছে সিপি বাই সিবি, বা আমাদের দুইটা আপেক্ষিক তাপের যে অনুপাত, সেটাকে আমরা জানি গামা নামে নামকরণ করা হয়। তো আমরা সেই জিনিসটাও এখানে ব্যবহার করতে পারবো। তো সেই জিনিসটা ব্যবহার করতে হলে আমার কি করতে হবে, আমরা যদি এখন সিপি বাই সিবি, সিপির নিচে সিবিটাকে নিয়ে যাই, তাহলে ডেলটি এ ইজ ইকুয়ালস টু সিপি বাই সিভি ডেলটি ভি, ডান। এবার এখান থেকে হচ্ছে আমাদের ডেলটি বি বের করতে হবে। ডেলটি বি কত দেয়া আছে, সরি ডেলটি বি বের করতে হবে, ডেলটি এ দেয়া আছে 30 কেলভিন, তো আমরা এখানে বসাই দিই 30 কেলভিন ইজ ইকুয়ালস টু এই যে এই জিনিসটা, এটা হচ্ছে আমাদের গামা, ইট ইজ গামা। এখন ডায়াটমিক গ্যাসের জন্য আমার এখানে বলা আছে ডায়াটমিক গ্যাস, তার ডায়াটমিক গ্যাসের জন্য আমাদের গামা এর ভ্যালু হচ্ছে আমরা সকলেই জানি 1.4 ফর ডায়াটমিক গ্যাস। তাহলে আমরা এখানে 1.4 বসাই দিব ইনটু ডেল টি বি। তো খেয়াল করে দেখো, আমরা যদি এখন এটা বের করি, তাহলে আমাদের এখানে 30 বাই 1.4 উই উইল গেট 21। তার মানে আমাদের ডেলটি বি হচ্ছে কত, 21.42। এখন এখানে একটা জিনিস একটু খেয়াল করো, ম্যাথটা কিন্তু আমাদের শেষ, বাট আমরা যতই বলি যে এখানে হয়তো এটা জেই মেইনসে 1998 আসছে, খেয়াল করে দেখো তো এমন কোনো কনসেপ্টকে আমরা ব্যবহার করছি যেটা আমাদের এইচএসসিতে নাই? তা কিন্তু না। ইভেনচুয়ালি এই টাইপের ম্যাথ হয়তো বা তোমরা বইগুলো যদি ভালো করে ঘাটো বা কনসেপ্ট বুক বা অন্য কোনো অ্যাডভান্স প্রবলেম বুক দেখো, দেখবা যে এই টাইপের ম্যাথ তোমরা পাবা। বাট ডেডিকেটেডলি যখন এই জিনিসটা আমাদের একটা স্বনামধন্য একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে আসা, যার জন্য এই টাইপের ম্যাথগুলো আমাদের অ্যাডমিশন টেস্টও আসতে পারে। অনেক সময় দেখা যায় হুবহুব কপি হয়, অনেক সময় কনসেপ্টটা নিয়ে আসা হয়। সো এই জাতীয় প্রবলেমগুলো যদি আমরা এখান থেকে সলভ করি, যাদের সাথে আমাদের কনসেপ্টের সামঞ্জস্যতা আছে, পার্থক্য হচ্ছে অ্যাপ্রোচ করার প্রসিডিওরটা একটু ভিন্ন। অর্থাৎ তুমি গতানুগতিকভাবে তোমার বোর্ড বইতে যে টাইপের ম্যাথগুলোকে সলভ করে থাকো তার চেয়ে একটু ব্যতিক্রম, বা ভাষাটা একটু ব্যতিক্রম, ওইগুলো একটু প্র্যাকটিস করা। সো এই হচ্ছে আমাদের একটা প্রবলেম আইআইটি জেইর আমাদের মেইনসে আসা 1998 আসা। দেন আমরা যদি আরও একটা প্রবলেম ফেস করি, আচ্ছা আমরা পরেরটায় যাই, এটাতে আসি।